আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লুপ স্টার্ট করব, লুপ নিয়ে পড়াশোনা করব আমরা। তো চলুন কথা না বাড়ায় শুরু করি। আচ্ছা, লুপ লুপ জিনিসটা আসলে কি? তো একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমি একটু বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে আপনাদের মতে বাংলাদেশ ক্রিকেট টিমে সব থেকে অলস ক্রিকেটারটাকে, মানে প্র্যাকটিস করতে চায় না, মানে জাস্ট মজার ছলে বলি একটু। সবাই তো অনেক বেশি প্র্যাকটিস করে, হার্ড ওয়ার্ক করে, and আমরা সবাই জানি। তো সাপোজ ধরে নিই আমার মনে হয় লিটন কুমার দাস। লিটন কুমার দাস খুব বেশি একটা নড়াচড়া করতে চায় না, খুব বেশি একটা প্র্যাকটিস প্র্যাকটিস করতে চায় না। সো একদিন লিটন কুমার দাস ধরেন হচ্ছে তার যে ট্রেনিং সেশন, ওখানে একটু দেরি করে আসলো। দেরি করে আসার ফলে আমাদের যে হেড কোচ হাতুরু সিং এ, ও হচ্ছে কি করলো, পানিশমেন্ট হিসেবে লিটন কুমার দাসকে বললো যে তোমাকে এই মাঠের মধ্যে হচ্ছে 10টা চক্কর ঘুরতে হবে। ঠিক আছে? 10টা ঘুরানি দিতে হবে এবং প্রতিবার তোমার একটা করে ব্যাট তোমার কাঁধে নিতে হবে। ঠিক আছে? সো সাপোজ ধরে নেই মাঠটা এটা, মাঠ ধরে নেই এটা হচ্ছে মাঠটা। যাই হোক, মিলাইতে পারলাম না, তো যাই হোক ধরে নেন এটা মাঠ। ঠিক আছে? এখানে পিচ আছে। তো লিটন কুমার দাসকে কি করতে হবে? এই পুরা মাঠটাকে ঘুরতে হবে। কয়বার ঘুরতে হবে? লিটন দাসকে কয়বার ঘুরতে হবে? 10 বার। 10 বার লিটন কুমার দাসকে ঘুরতে হবে এবং প্রতিবার তাকে একটা করে ব্যাট কাঁধে নিতে হবে। ঠিক আছে? তো মেহেদী মিরাজকে বললো যে মেহেদী মিরাজ তুমি হচ্ছে গুনো যে ও কয়বার আসলে ঘুরতেছে। তো লিটন কুমার দাস কি করবে? ধরলাম এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? লিটন কুমার দাস হচ্ছে এই জায়গা থেকে দৌড়ানো স্টার্ট করবে। তো ফার্স্ট অফ অল ও দৌড়াবে এরকম করে, দেন একবার হইলো, আবার ঘুরবে। ঠিক আছে? তো এরকম করে ঘুরতেই থাকবে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। তো 10 বার ঘুরবে। ও প্রতিবার একটা করে ব্যাট কাঁধে নেবে, তো 10টা ব্যাট ব্যাট হচ্ছে ওর কাঁধে থাকবে। তো পানিশমেন্ট আসলে অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, তো এই যে এখানে কি ঘটলো আসলে, এই যে লিটন কুমার দাস একটা লুপের মধ্যে আটকে গেল না? এই যে ও কিন্তু একটা কাজই কিন্তু বারবার করতেছে, তাই না? এখানে কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি হচ্ছে কোচ ওকে বলতো যে আমি যে পর্যন্ত তোমাকে থামতে না বলবো সেই পর্যন্ত তুমি দৌড়াইতে থাকবা। তো ধরেন লিটন কুমার দাসকে কোচ থামতেই বললো না, তো ও একটা লুপের ভিতর আটকে যাবে না? তো কিন্তু দৌড়াইতেই থাকবে। ঠিক আছে? তো কিন্তু কি করবে? দৌড়াইতেই থাকবে। এই যে এই এই জিনিসটাই কিন্তু আসলে লুপ। একটা কাজ বারবার করা, একাধিকবার করা, তাই না? এই জিনিসটা আসলে বেসিক্যালি লুপ। ওকে? এখন তো এখানে লুপ বেসিক্যালি হচ্ছে 3 ধরনের হয়। ফার্স্ট অফ অল হয় হচ্ছে ফর লুপ। সেকেন্ডটা হয় হচ্ছে ফার্স্ট হচ্ছে ফর লুপ, সেকেন্ডটা হচ্ছে ওয়াইল লুপ, থার্ডটা হচ্ছে ডু ওয়াইল ডু ওয়াইল লুপ। ওকে? তো প্রথমটা ফর লুপ, সেকেন্ডটা হচ্ছে ওয়াইল লুপ, আর থার্ডটা হচ্ছে ডু ওয়াইল লুপ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলেন আমরা এক এক করে দেখি। ফার্স্ট হচ্ছে আমরা একটু কম্পাইলারে চলে যাই। এখানে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। লুপ নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করি এখানে। তো একটা ফাইল ক্রিয়েট করে নিই বেসিক ডট সি নামে। আচ্ছা, আমি হেডার ফাইলটা ইনক্লুড করে নিই। ইনক্লুড stdio ডট h, ইন্ট মেইন ফাংশনটা লিখি।
ওকে, তো আমাকে ধরেন হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে হবে হচ্ছে, এটা প্রিন্ট করতে হবে 10 বার, ঠিক আছে। এখন বলতে পারেন আচ্ছা এখানে লুপের সম্পর্ক কি, আমরা তো প্রিন্টএফ দিয়ে 10 বার প্রিন্ট করে ফেলতে পারি, ঠিক আছে। তো প্রিন্টএফ লিখে আমরা হ্যালো ওয়ার্ল্ড যদি দেই 10 বার আমরা প্রিন্ট করে ফেলতেই পারি। কিন্তু সাপোজ ধরেন আমি আপনাকে বললাম আপনাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে 1000 বার, এখন কি করবেন? এখন কি আপনি প্রিন্টএফ লিখে 1000 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন? আপনার কোডে কি জাস্ট এইটুকুই থাকবে? আরো তো অনেক কাজ আছে, তাই না? তো আপনি যদি 1000 বার প্রিন্টএফ ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে থাকেন তাহলে তো জাস্ট আপনি আহ, আপনার পুরা কোড জাস্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শেষ হয়ে যাবে, লিখতে লিখতেই শেষ হয়ে যাবে, তাই না? আরো কাজ তো আপনি করতেই পারবেন না। সো এই যে এই কাজটা সহজ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে লুপে। তো আসলে লুপ কিভাবে লিখতে হয়? তো লুপ লিখতে হয়, আমরা ফর লুপ নিয়ে ফার্স্ট আলোচনা করতেছি। আমি বেসিক বুঝাবো, আমি একটু দেখাই আগে ফার্স্টে। সো ফর, এখানে আমরা ফর লিখবো, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। সো ফার্স্টে আমাদের কাজ শুরু হবে, শুরুর স্টেজটা এখানে লিখতে হবে। যেমন লিটন কুমার দাস, ও স্টার্ট করছিল কত থেকে? 0 থেকে স্টার্ট করছিল, রাইট? তো আমাদের এই কাউন্টটা আমরা মানে হচ্ছে ও 1 থেকে স্টার্ট করছিল, সরি। তো আমরা আমাদের লুপটাও শুরু করার আগে ফার্স্ট একটা স্টার্টিং দিয়ে নিতে হবে। তো স্টার্টিংটা কিভাবে দিব? আমরা একটা ভেরিয়েবল ইউজ করবো এর ভেতরে। সো ফার্স্ট অফ অল ভেরিয়েবল কি করে নিতে হয়? ইনিশিয়ালাইজ করে নিতে হয়। সো আমি এখানেও ইনিশিয়ালাইজ করতে পারি, ইন্ট ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব আমরা। কাউন্ট সাধারণত 1 2 3 4 দিয়েই করি, ফ্লোটিং ভ্যালু দিয়ে আমরা কাউন্ট করি না, এবিসি দিয়ে আমরা খুব বেশি একটা কাউন্ট করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই 1 2 3 4 এগুলাই মানে হচ্ছে এই ডিজিট গুলো ইউজ করি। তো আমরা ইন্টিজার টাইপের ডাটা টাইপের একটা ভেরিয়েবল, সাপোজ আই, আপনি এখানে যে কোনো ধরনের যে কোনো ভেরিয়েবল নিতে পারেন। বেসিক্যালি লুপটা লেখা হয় হচ্ছে আই দিয়ে। লুপটা ইউজ করার ক্ষেত্রে আই ইউজ করা হয়, এই জন্য বেসিক্যালি আইটা দেওয়া। তো ইকুয়াল টু আমাদের স্টার্টিংটা হবে 1 থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা সেমিকোলন দিব। এখন এই যে লিটন কুমার দাস কে একটা মানে হচ্ছে কতক্ষণ পর্যন্ত হচ্ছে দৌড়াইতে বলা হয়েছিল? 10 বার, 10 রাউন্ড। সো 10-এ থাইমা যাবে। সো আমরাও কি করব? আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব কয়বার? 10 বার। সো একটা তো কন্ডিশন দেওয়া লাগবে যে এবার কোন জায়গায় থামতে হবে, থামার একটা কন্ডিশন তো দিতে হবে, তাই না? সো এখানে আমরা সেই কন্ডিশনটা দিব যে আই ইজ ইজ লেস দেন অর ইকুয়াল 10। আই মানে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 10 না হচ্ছে, মানে 10 ক্রস না করতেছে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এবং প্রতিবার কাউন্টটাতে কে বাড়াইতে হবে না, যে সবসময় কি 1ই থাকবে? না, অবশ্যই লুপটাকে বাড়াইতে হবে, মানে 1-এর পরে 2, 2-এর পরে 3। সো এই জন্য আমরা এখানে আই প্লাস প্লাস ইউজ করি। আই প্লাস প্লাস হচ্ছে শর্ট ফর্ম, আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ আয়ের ভ্যালু প্রতিবার একবার করে বাড়ছে। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা আমাদের যে স্টেটমেন্ট গুলা সেইগুলা লিখবো। So আমরা কি করতেছিলাম? আমরা প্রিন্ট করতে যাচ্ছিলাম 10 বার। সেখানে আমি দেবো হচ্ছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, অবশ্যই এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, আচ্ছা, তা না হলে পাশাপাশি চলে আসবে। লাস্টে আমরা একটা রিটার্ন 0 দিই। ওকে, এখন আমি যদি জিনিসটাকে প্রিন্ট করি আসলে কি আসে দেখি। এই যে 10 বার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আমরা জাস্ট কয়েকটা সিঙ্গেল লাইন ইউজ করলাম, ঠিক আছে। দুইটা লাইন ইউজ করে কিন্তু 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে ফেলছি। আমাদেরকে আর 10 বার প্রিন্টএফ লিখতে হয়নি, ঠিক আছে। বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে লুপটা দেখতে এরকম। এখন জিনিসটা আসলে কাজ করলো কিভাবে, এই জিনিসটা দেখার জন্য চলুন আমরা একটু জিনিসটাকে ড্রাই রান করি।
তো এখানে আমি এক্সট্রা আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা okay. না। তো ফার্স্টে আমরা জানি সি এর মধ্যে হচ্ছে কোডটা রান করা শুরু হয় কোথা থেকে, মেইন ফাংশনের ভেতর থেকে। সো মেইন ফাংশনে ফার্স্টে হচ্ছে কম্পাইলারটা আসবে, আসার পর দেখবে এখানে একটা ফর লুপ আছে। সো ফর লুপের স্টার্টিংটা কত হয়েছে 1 থেকে। সো আই যখন 1 তখন কি, তারপরে আই এর মান 1, সো কন্ডিশন চেক করবে। সো আই এর ভ্যালু কত এখানে 1, কন্ডিশন কি ট্রু, অবভিয়াসলি, কারণ এক অবশ্যই 10 এর থেকে ছোট। ও ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে দেখবে কি কি করতে বলছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে। সো এখানে আমরা আউটপুট লিখবো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে এখানে চলে যাবে। ফার্স্টে কন্ডিশন কিন্তু চেক করলো, কন্ডিশন চেক করার পরে এই জিনিসটা চেক করবে না, ও ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে কাজ করবে। কাজ করা শেষ হওয়ার পরে যখন এখানে আসার আগে ওইখানে চেক করবে, এই জিনিসটা চেক করবে যে পরবর্তী স্টেপটা আসলে কি। পরবর্তী স্টেপ কি করা হয়েছে, এখানে আই প্লাস প্লাস করা হয়েছে। আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইন্টু আই ভ্যালু আই প্লাস 1। সো আই ভ্যালু কত ছিল, আই ভ্যালু ছিল 1, আই ভ্যালু ছিল 1। এখন আই মানে হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে আই ভ্যালু কত হয় 2। সো আই ভ্যালু এখন কত হয়েছে 2। সো এখানে আই ভ্যালু কত হয়ে গেছে, এখন হয়ে গেছে হচ্ছে 2। আবার আই ভ্যালু এখানে হয়ে গেছে 2। এখন ও আবার কন্ডিশনটা চেক করবে, এখন কন্ডিশনটা ট্রু, আবার ভিতরে ঢুকবে, ঢোকার পর কি করবে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এটা কতক্ষণ পর্যন্ত হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই কন্ডিশনটা ফলস হয়। সো যখন আয়ের ভ্যালুটা কত হয়ে যাবে, এখানে আয়ের ভ্যালুটা যখন 11 হয়ে যাবে, 11 হয়ে যাওয়ার পর কন্ডিশনটা কিন্তু ফলস, কারণ 10 এর থেকে 11 কিন্তু বড়। ঠিক আছে, কন্ডিশনটা ফলস হয়ে গেল। এখন কন্ডিশনটা ফলস হওয়ার পর ও আর ভেতরে ঢুকবে না, ও ডিরেক্ট লুপ থেকে বের হয়ে যাবে, তার লুপের পরে চলে যাবে, এখানে চলে আসবে। তারপরে এখানে আছে কি রিটার্ন 0, তার মানে হচ্ছে প্রোগ্রামটা শেষ, ও ইন্ট করে দিবে। তো এভাবে 10 বার প্রিন্ট হবে, দেন যা ইন্ট হয়ে যাবে। আই হোপ এই জিনিসটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। আচ্ছা ওকে, সো এই জিনিসটাই কিন্তু আমরা করলাম। সো এই যে আমরা যে হচ্ছে ফার্স্টে স্টার্ট করলাম, এটাকে বলা হয় হচ্ছে ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন, মানে স্টার্টিং পয়েন্ট। এখানে আমরা কি দিয়েছিলাম, ইন্ট আই ইকুয়ালস টু 1। এখানে একটা কি দিয়েছিলাম, কন্ডিশন দিয়েছিলাম। টেক্সট এক্সপ্রেশন, আপডেট এক্সপ্রেশন, আমরা এখানে কি করতেছিলাম, আই কে প্লাস প্লাস করতেছিলাম। আমরা চাইলে আই এর ভ্যালু 2 করেও বাড়াইতে পারি, আই প্লাস ইকুয়াল টু হচ্ছে 2, তারপরে হচ্ছে 3 করেও বাড়াইতে পারি, 4 করেও বাড়াইতে পারি, আমাদের ইচ্ছা। সো আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী বাড়াবো। ঠিক আছে, এন্ড ভেতরে আমরা কি লিখতেছিলাম, আমাদের যে কাজগুলা সেগুলা লিখতেছিলাম। এইগুলো হচ্ছে ফর লুপ। এরপরে আসি হচ্ছে ওয়াইল লুপ। সো ওয়াইল লুপটাও বেসিক্যালি ফর লুপের মতোই। ওয়াইল লুপটা আসলে কি, ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যে কন্ডিশন, অর্থাৎ আমরা যে কন্ডিশন, এখানে ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন মানে ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন করা লাগবে ফার্স্টে, তারপর একটা কন্ডিশন দেওয়া লাগবে, তারপরে আপডেট এক্সপ্রেশন দেওয়া লাগবে। এই 3টা কাজ ফর লুপের ভেতরে আগে ফার্স্টে করে নিতে হবে। ঠিক আছে, কিন্তু ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা এই লুপের ভেতরে জাস্ট টেস্ট এক্সপ্রেশনটা দিলেই হইলো, মানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দিলেই হইলো, এখানে জাস্ট একটা কন্ডিশন দিলেই হইলো, তাইলে এই জিনিসটা কাজ করবে। এখানে ইনিশিয়ালাইজ করা লাগবে না ওয়াইল লুপের ভেতরে, কিন্তু ইনিশিয়ালাইজটা অবশ্যই বাইরে করে নিতে হবে এবং আপডেটটা করতে হবে ভেতরে। ঠিক আছে, যখন ফর লুপের কাজটাই আমরা যদি এটাই করি, এটা আসলে কিভাবে করব, ফর লুপের আমরা কি করতেছিলাম, আমরা ফর লুপের ভেতরে কি করতেছিলাম, ফর ইন্ট i equals to 1, i less than or equal হচ্ছে 10, i প্লাস প্লাস করতেছিলাম, রাইট। তারপরে আমরা আমাদের স্টেটমেন্ট গুলো লিখতেছিলাম এন্ড দেন শেষ করে দিতেছিলাম। এই কাজটা যদি আমি হোয়াইলে করি, সো ফার্স্টে আমাকে
আই ইন্ট আই ইকুয়ালস টু 1 বাহিরে দিয়ে নিতে হবে। তারপর আমি হচ্ছে আমার হোয়াইল লুপটা লিখবো, হোয়াইল এর ভেতরে এই যে জাস্ট এই কন্ডিশনটা দিব, ঠিক আছে? কন্ডিশনটা কি? আই লেস দেন অর ইকুয়াল 10 এন্ড ভেতরে আমরা আমাদের ওই প্রিন্টএফ কি করব, হ্যালো ওয়ার্ল্ডটা করব। ওকে, এইখানে আমরা হচ্ছে কি করব, আপডেট করব এক্সপ্রেশনটাকে, আই প্লাস প্লাসটা এইখানে করব। ওকে, আই প্লাস প্লাসটা কি করব, এইখানে করব। আমি যদি এখানে আই প্লাস প্লাসটা না করি কি হবে প্রতিবারই? সো এই জিনিসটা আসলে, আচ্ছা, আই প্লাস প্লাস না করলে আসলে কি হয়, চলেন আমরা কোড করে দেখবো যে আই প্লাস প্লাস না করলে কি হয়। সো হোয়াইল লুপটা বেসিক্যালি এইভাবে কাজ করে। ওকে, কোড করি আমরা ওই সেম কাজটাই এই হোয়াইল লুপ দিয়ে করে দেখি। হোয়াইল লুপ নামে একটা ফাইল বানাই, সি ফাইল। তো এখানে include stdio.h int main। তো ফার্স্টে আমাদের কি করে নিতে হবে, ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। সো স্টার্টিংটা int I ইকুয়াল টু 1, এক থেকে আমরা শুরু করব। দেন এখানে আমরা while এক্সপ্রেশনটা লিখবো, while লিখবো, এর ভেতরে কন্ডিশন দিব I লেস দেন অর ইকুয়াল কত ছিল, 10, ঠিক আছে? এর ভেতর আমরা কাজটা করব, সো printf hello world। ওকে, এন্ড দেন আমরা কি করব, আইটাকে বাড়াবো, I প্লাস প্লাস। লাস্ট একটা রিটার্ন 0 আমরা দিয়ে নিই, রিটার্ন 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 কি বলেন, রিটার্ন 0। ওকে, ডান। চলেন রান দিয়ে দেখি জিনিসটা কাজ করে কিনা। এন্ড হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এই যে জাস্ট ব্যাকস্ল্যাশ এন দেই নেই, এই জন্য পাশাপাশি প্রিন্ট হয়েছে, 10 বারই কিন্তু প্রিন্ট হয়েছে। এখানে আমরা ব্যাকস্ল্যাশ এন দেই, ব্যাকস্ল্যাশ হ্যালো ওয়ার্ল্ড 10 বার কি হয়ে গেছে, আমাদের কাছে প্রিন্ট হয়ে গেছে। সাপোজ আমি এখানে আই প্লাস প্লাসটা করলাম, ধরেন এই আই প্লাস প্লাসটা আমি হচ্ছে কমেন্ট আউট করে দিই, দেখি কি হয়। দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট করতে আছে, যে পর্যন্ত আপনার মেমোরিতে জায়গা আছে ওই সেই পর্যন্ত কিন্তু প্রিন্ট করতেই থাকবে, এটা চলবে না। এটা কি হয়ে গেছে, ইনফাইনাইট লুপ হয়ে গেছে। ইনফাইনাইট লুপ মিন্স কি, চলেন জিনিসটাকে ড্রাই রান করি তারপরে জিনিসটা বুঝাই। আরেকটা স্লাইড নিয়ে নিই আমি, এখানে পেস্ট করে দিই জিনিসটা। ওকে, ওকে, ডান। ওকে, তো হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে, ফার্স্ট এখানে আসবে, আসার পর দেখবে কি আই ইকুয়াল টু কত, 1। ওকে, তারপর একটা হোয়াইল লুপ পাবে, হোয়াইল লুপ আছে, চেক করবে যে আই এর ভ্যালু কত, 1। 10 থেকে কি ছোট, ভেতরে ঢুকবে, কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট, প্রিন্ট করো হ্যালো ওয়ার্ল্ড। সো কি করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ও আবার কন্ডিশনে যাবে, এই কন্ডিশন, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলতে থাকবে। কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত হ্যালো ওয়ার্ল্ডটা চলতে থাকবে। সো এইখানে আয়ের ভ্যালু কত, 1, আয়ের ভ্যালু কি চেঞ্জ হয়েছে, আমি তো এটা কমেন্ট আউট করে দিচ্ছি, আয়ের ভ্যালু কি চেঞ্জ হয়েছে, হয় না, আয়ের ভ্যালু 1। 1 মানে কি, 10 থেকে ছোট, কন্ডিশন ট্রু, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে।
সো বাই এনি চান্স এখানে কি i এর ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো অপশন আছে? i এর ভ্যালু কি কখনো চেঞ্জ হবে না, কন্ডিশনটা কি কখনো ফলস হবে না। সো হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে। সো এই জিনিসটা হচ্ছে ইনফাইনাইট লুপ। এই জন্য এখানে কি করা হইতাছে, এই যে আমি যদি কমেন্ট আউটটাকে যদি এখন সরায় দেই i প্লাস প্লাস করা i প্লাস প্লাস আমি যদি এখানে করি, সেই ক্ষেত্রে প্রতিবার কি হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তারপরে কন্ডিশনটা i এর মান এক করে বাড়াবে। এখানে ফার্স্টে হবে হচ্ছে 2, 3, তারপরে হবে হচ্ছে 4, তারপরে হবে হচ্ছে 5। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার পরে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতে থাকবে, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতে থাকবে, আয়ের মান এক মানে হচ্ছে এক এক করে বাড়তে থাকবে। দেন যখন হচ্ছে 11 হয়ে যাবে, এখানে যাবে, যাওয়ার পরে কন্ডিশনটা ফলস, লুপটা বের হয়ে চলে আসবে। বেসিক্যালি ওয়াইল লুপটা এইভাবেই কাজ করে, ঠিক আছে। তো ওয়াইল লুপটা কিভাবে কাজ করে, ফার্স্টে আমাদেরকে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে, স্টার্টিং পয়েন্টটা বাহিরে দিতে হবে, ওয়াইল লুপের ভেতরে জাস্ট কন্ডিশনটা থাকবে এবং ভেতরে আমাদেরকে আপডেট করতে হবে, ঠিক আছে, প্রতিবার, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওয়াইল লুপ গেল আমাদের। এখন আরেকটা যে লুপ সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। সো ডু ওয়াইল লুপের কাজ কি? ডু ওয়াইল লুপ অনেকটা হচ্ছে ওয়াইল লুপের মতোই, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, সাপোজ ধরেন আমি হচ্ছে একটা কন্ডিশন লিখলাম যে আই, ধরেন আই এর ভ্যালু 1, আই চলবে হচ্ছে কত পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল, না ধরেন আই এর ভ্যালু ধরছি হচ্ছে সাপোজ 2, আই চলবে কত পর্যন্ত, 1 পর্যন্ত। এটা যদি আমি ফর লুপের ভেতরে লিখি, চলেন এই জিনিসটা হচ্ছে ফর লুপের ভেতরে লিখে দেখি কি হয়। ফর লুপের ভেতরেও লিখবো, হোয়াইল লুপের ভেতরেও লিখবো। ওকে, বেসিক্যালি আমাদের স্টার্টিংটা হবে হচ্ছে 2 এর থেকে, এবং কন্ডিশনটা থাকবে হচ্ছে i লেস দেন 1। দেখি ফর লুপের ক্ষেত্রে আমরা যদি এর ভেতরে এই এই কন্ডিশন দিয়ে, এই ইনিশিয়ালাইজেশন দিয়ে যদি একটা কোনো কিছুকে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে প্রিন্ট হয় কিনা, ফর লুপেও দেখবো, হোয়াইল লুপেও দেখবো, তারপরে ডু হোয়াইল লুপেও দেখবো। ওকে, আচ্ছা চলো। তো আমি যদি এটাকে একটু কাটি, এই জিনিসটাকে যদি আমি একটু এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি, তো এখানে আমরা কি করতেছিলাম, স্টার্টিংটা করবো কত থেকে, 2 এর থেকে। কন্ডিশনটা কি দিব, i এর ভ্যালু যদি 1 হয়, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না i এর ভ্যালু 1 হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। দেখি লুপটা চলে কিনা, চলে, লুপটা কি কাজ করছে, লুপটা কিন্তু কাজ করে নাই, কারণ এটা কাজ করার কথাও না। দেখেন i এর ভ্যালু কিন্তু অলরেডি 2, একের থেকে বড়, কন্ডিশন কিন্তু আগেই ফলস, প্রিন্ট করছে, করে নাই। যদি জিনিসটা ওয়াইল লুপে আমি করতে চাই, কমেন্ট আউট করলাম জিনিসটাকে, ধরেন আমি এখানে ওয়াইল আই ইন আই ইকুয়ালস টু হচ্ছে 2, আমি এখানে হোয়াইল লুপ দিলাম, while i less than i less than or equal কত, 1। তো এখানে আমি কি করব, printf hello world, and আমি i টাকে প্লাস প্লাস করব, i প্লাস প্লাস। চলেন এই জিনিসটা রান দিই, কাজ করছে, করেন, কাজ করার কথাও না, কারণ আমরা কিভাবে দেখছি যে ফার্স্টে কন্ডিশন চেক হয়েছে, এখানে আসছে, এখানে এসে দেখছি i এর ভ্যালু 2, কন্ডিশন ফলস, ও ডিরেক্ট বের হয়ে চলে আসছে। এই জিনিসটা আমরা ডু while লুপ দিয়ে করি, চলো। আচ্ছা, ডু while লুপের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিতে হয় আমাদের int, so i equals to 2 অলরেডি ইনিশিয়ালাইজ করা আছে। ডু while লুপ লিখতে হয়, ফার্স্টে ডু লিখতে হয়, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এখানে আমরা হচ্ছে যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে, এখানে হচ্ছে বেসিক্যালি প্রিন্টএফটা দিতে হবে,
মানে প্রিন্টএফ আমরা যে স্টেটমেন্ট গুলা হচ্ছে প্রিন্ট করাতে যাচ্ছি বা যে কাজগুলা করতে যাচ্ছি লুপের ভেতরে, ডু এর ভেতরে কাজগুলো করতে হয়। সো ফার্স্টে আমরা হচ্ছে এখানে ডু হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এখানে কি করব, আই প্লাস প্লাস করবো। এর ক্ষেত্রে আই প্লাস প্লাসটা এখানে করতে হয়, আই প্লাস প্লাস মানে আপডেটটা ডু এর ভেতরে করতে হয়। এইখানে হচ্ছে কন্ডিশনটা লিখতে হয় ওয়াইল দিয়ে। এখানে কন্ডিশনটা কি ছিল, আই লেস দেন অর ইকুয়াল 1। চলেন এই জিনিসটাকে রান দিই। সরি, এখানে একটা সেমিকোলন হবে। এই ক্ষেত্রে কি করছে, হেলো ওয়ার্ল্ড কিন্তু একবার প্রিন্ট করছে, হেলো ওয়ার্ল্ড কিন্তু কি হয়েছে, প্রিন্ট হয়েছে, রাইট। এই ক্ষেত্রে কিন্তু হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, বাকি দুইটার উপরে কিন্তু হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয় নাই। বাকি দুইটার ক্ষেত্রে কি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছিল, হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে কেন করলো, তো এই ব্যাখ্যাটা, এই জিনিসটা আমরা একটু জানবো। সো ডুয়াল লুপের এই জিনিসটা একটু হচ্ছে কি বলে, একটু ব্যতিক্রম বাকি দুইটার থেকে। তো ডু ওয়াইল লুপের ক্ষেত্রে এখানে উপরে কি ছিল, এখানে সরি ইন্ট আই কলটা আমরা কত থেকে শুরু করছিলাম, 1 থেকে। আচ্ছা, তো ডু ওয়াইল লুপের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে কাজ হবে, মানে ডু ফার্স্টে হচ্ছে ডু, ডু মানে হচ্ছে করা, ঠিক আছে, কোনো কিছু করা। সো ডু এর ভেতরে ফার্স্টে আমি যে এক্সপ্রেশনটা লিখতেছি, ফার্স্ট এখানে ইন্ট আই ইকুয়াল টু 1, ফার্স্টে ডু এর ভেতরে আসবে, ডু এর ভেতরে আসার পরে কি হবে, ফার্স্টে প্রিন্ট হবে, ঠিক আছে। ফার্স্টে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে কন্ডিশনটা চেক করবে, প্রিন্ট হওয়ার পরে গিয়ে আমার কি হবে, কন্ডিশনটা চেক হবে। তো আই এর ভ্যালু কিন্তু অলরেডি কত লিখছিলাম আমি, 1 2 লিখছিলাম, রাইট। তো অন্যান্যটার ক্ষেত্রে কিন্তু কাজ করে নাই, কারণ অন্যান্য সবগুলোর ক্ষেত্রে ফার্স্টে ফর লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক হইতেছিল, ওয়াইল লুপের ক্ষেত্রে আগে কন্ডিশন চেক হইতেছিল, বাট ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আগে কাজ হবে, ফার্স্টে কাজটা হবে, দেন গিয়ে কন্ডিশন চেক হবে, তারপরে হচ্ছে বার, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডু ওয়াইল লুপ। তো কাজ করার ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে ফর লুপ ইউজ করা হয়, খুব খুব কমই হচ্ছে ওয়াইল লুপ, এবং খুব রেয়ারলি হচ্ছে ডু ওয়াইল লুপ ইউজ করা হয়। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফর লুপ ইউজ করব। সো যেহেতু হচ্ছে লুপের 3টা ভেরিয়েশন আছে, সো সবগুলোই দেখানো হয়েছে এখানে। তো আশা করি আপনাদের লুপ, তারপরে লুপ ক্লিয়ার হয়ে গেছে বেসিকটা, ফর লুপ কি, তারপরে হচ্ছে ওয়াইল লুপ কি, দেন হচ্ছে ডু ওয়াইল লুপ কি, এগুলা কিভাবে কাজ করে। তো এই যে ডু ওয়াইল লুপের এখানে এক্সপ্রেশন গুলা দেওয়া আছে। তো বেসিক্যালি ডু ওয়াইল লুপটা হচ্ছে এরকম, আমরা করে দেখছি অলরেডি। তো আশা করি আপনাদের কাছে হচ্ছে এখন লুপ এর বেসিকটা ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।